ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ জানান, $37.5 বিলিয়ন হিসেবে যুদ্ধের চলমান ব্যয়ের পাশাপাশি 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যাশিত খরচও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, মার্চে রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই খরচ হয়েছিল কমপক্ষে $11.3 বিলিয়ন। এই যুদ্ধ মার্কিন প্রতিরক্ষা বাজেটে মারাত্মক চাপ ফেলেছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন, সেনা সদস্যদের বেতন পরিশোধ করা গেলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সক্ষমতা বিনিয়োগ নিয়ে পেন্টাগন কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। হেক্সেথ আরও জানান, জরুরি অর্থায়ন না পেলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমও কমাতে হবে। গত মাসে ট্রাম্প কংগ্রেসের কাছে প্রায় $90 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছিলেন, যার বেশিরভাগই ইরান সংঘাতের জন্য। পাশাপাশি 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বাজেটেরও দাবি তুলেছেন হেক্সেথ। তার ভাষায়, এই বরাদ্দ না দেওয়াটাই হবে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। মানবিক ক্ষয়ক্ষতির চিত্রও উদ্বেগজনক। এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 430 জন আহত হয়েছেন। শুধু 7 জুলাই থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 100 জন। তবে পেন্টাগন জানিয়েছে, তাদের 96%ই কর্তব্যে ফিরে গেছেন। কংগ্রেসে এই যুদ্ধ নিয়ে ক্ষোভ দিন দিন বাড়ছে। ডেমোক্রেটিক সিনেটর পার্টি মারে অভিযোগ করেছেন, ট্রাম্প বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে যুদ্ধাপরাধের ইঙ্গিত দিচ্ছেন। আরেক ডেমোক্রেটিক সিনেটর কার্স্টেন গিলিব্রেন্ড বলেছেন, যুদ্ধ শেষ, আবার শেষ না, 2 সপ্তাহে শেষ হবে, আবার হবে না। এই দ্বিচারিতায় মানুষ ক্ষুব্ধ। এই উত্তেজনার মাঝে ট্রাম্প আরও আগ্রাসী হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল, স্থলবাহিনী পাঠানো এবং পিকেক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় শিগগিরই হামলার ঘোষণা দিয়েছেন তিনি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।